আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ আমরা সবাই সত্য ন্যায়ের উজ্জ্বল পথে চলব আমরা সবাই স্বদেশ প্রেমের দীপ্ত শিখায় চলব ইকরা ইকরা ওয়ারাত্তিল কুরআন তারতিলা এই দেশ আমার বাংলাদেশ তানজিমুল উম্মাহ শিক্ষার নতুন এক দ্বার সুশীতল ঝর্ণা ধারা বুকে ধরে আল কুরআন বিশ্বে জাগাও সারা শিক্ষার নতুন এক দ্বার সুশীতল ঝর্ণা ধারা বুকে ধরে আল কুরআন বিশ্বে জাগাও সারা শিখবে তুমি কুরআন হাদিস ইসলামী জীবন বিধি আধুনিক জ্ঞান আইসিটি আমাদের রয়েছে সবই শিখবে তুমি কুরআন হাদিস ইসলামী জীবন বিধি আধুনিক জ্ঞান আইসিটি আমাদের রয়েছে সবই সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এটি একটি কিতাব যা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্য আমি আপনার প্রতি নাযিল করেছি। পরাক্রান্ত প্রশংসার যোগ্য তাদের রবের নির্দেশে তার পথে। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান অসংখ্য হাফেজ এবং আলেমের রক্তের উপর দাঁড়িয়ে আছে। গত 15-16 বছর যাবৎ যেভাবে জুলুম নির্যাতন করা হয়েছে, আয়নাঘর, জেল, জুলুম, রিমান্ড, এগুলো যতটুকু সংগঠিত হয়েছে তার অধিকাংশই সংগঠিত হয়েছে মাদ্রাসার শিক্ষার্থী অথবা আলেমদের উপরে। সেই জায়গায় আমরা মনে করি আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ হবে সেই বাংলাদেশে অবশ্যই আলেম সমাজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে নতুন বাংলাদেশ। তানজিমুল উম্মাহ শিক্ষার্থী যারা আছেন, আজকে যারা হুফাজ হয়েছেন, আপনাদের মধ্য থেকে আগামীর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তৈরি হইতে হবে। আপনাদের মধ্য থেকে ইমাম হাসানুল বান্না তৈরি হইতে হবে। আপনাদের মধ্য থেকে সাইয়েদ কুতুব তৈরি হইতে হবে। আপনাদের মধ্য থেকে বদিউজ্জামান সাইয়েদ নুরসি তৈরি হতে হবে। আপনাদের মধ্য থেকে ইবনে সিনা তৈরি হতে হবে। আপনাদের মধ্য থেকে ইমাম গাজ্জালি তৈরি হতে হবে। আপনাদের মধ্য থেকে মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ তৈরি হতে হবে। সেই ধরনের যদি আমরা ব্যক্তিত্ব হতে পারি তাহলে আগামীর বাংলাদেশে আমরা নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি তানজিমুল উম্মাহ মাদ্রাসার ফাউন্ডেশনের যারা শিক্ষার্থীরা আছে তারাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। والحمدلله والصلاة والسلام على رسول
وبعد قال الله تعالى وأوفوا بالعهد إن العهد كان مسؤولا তোমরা ওয়াদা পূরণ করো নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সূরা ইসরা 34 নম্বর আয়াত আমিন নাম বলো সবাই পিতা সবাই বাবা নাম বলো